আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। আজকের ক্লাসে শেখাবো সূরা আল ফজর। এই ফজরের অর্থ ভোরবেলা। সূরা আল ফজর মক্কায় অবতীর্ণ হয়, এর আয়াত সংখ্যা 30টি। গত পর্বে আমরা 1 থেকে 15 নম্বর আয়াত পর্যন্ত ভিডিও তৈরি করেছিলাম। আজকের ক্লাসে 16 নম্বর আয়াত থেকে 30 নম্বর আয়াত পর্যন্ত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ সহি শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং অন্য অন্য মুসলিম ভাই বোনেরা যাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন ভিডিও শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া জবর ওয়া, হামজা জবর আ, আমেল বে মিমের সাথে মিমে তাসদিদ অজিব গুন্না। ওয়া পরের মিমে জবর, বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। এই মাদের হরফের বাম পাশে আসছে লম্বা হামজা, মাদে মুনফাসিল 3 আলিফ টান হবে, উপরে 3 আলিফের সংকেত আছে। ওয়া হামজা জেরি, জাল আলিফ জবর জা, ইজা, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে মাদের হরফ এক আলিফ টান। মিম জবর মা, মামিল বে এই বায়ের সাথে বাই সাকিন কলকলা। আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্টটা করে সাকিন থাকলে কলকলা হয়, আর কলকলা হলে ধাক্কা দিতে হবে, তাহলে বাই সাকিন কলকলা। মা মিলবে বায়ের সাথে মবে। ও ইজা মাবে, তা যাবর তা, লাম খাড়া যাবর লা, মাদের হরফ এক আলিফ টান। মা বেতালা হাফেশ হু, মা বেতালা হু। ফা যাবর ফা, কব যাবর ক, দাল যাবর দা, ফাঁকা দা, র যাবর র, ফাঁকা দা র। আইন যাবর আ, কণ্ঠনলিতে চাপ দিয়ে, লাম যাবর লা, লামেল বিয়ের সাথে লাই, হাজির হি, আলাইহি। ফা ক কা হবে না, দা র, র কিন্তু রা হবে না। ফা ক দা র, আলাইহি, রজে রি, রিমেল বে ঝায়ের সাথে রিজ, ঝা জিব্বা নিচে যাতে চাপ দিয়ে রিজ। কব যাবর ক, হাউলটা ফেস হু, রিজ ক হু, ক কিন্তু কা হবে না, জিব্বার করা থেকে রিজ কাহু, ঝা ছবির হরফ রিজ কাহু। এখানে আমরা অক্ষ করব, অক্ষ করলে লাস্টের এখানে সাকিন হয়ে যাবে, এই হাই সাকিন হয়ে গেলে ক মেলবে হায়ের সাথে কহ। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকাহ। ফা যাবর ফা, ইয়া যাবর ইয়া, ফাইয়া, কফিস কু, কুমিল বাবার সাথে কু, জিব্বার গোড়া থেকে কু। ফাইয়া কু, লাম্পেশ লু, ফাইয়া কুলু, র যাবর র, রমেল বিবাহের সাথে রব, পরের বাই জের বি, বিমেল বিয়ার সাথে বি, জেরের বামে ইয়া থাকেন, মাদের হরফ এক আলিফ টান। এই মাদের হরফের বামে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে, উপরে 3 আলিফের সংকেত আছে। রব্বি, হামজা যাবর আ, হা আলিফ যাবর হা, আহা, মুখ খোলা থাকবে, মাদের হরফ এক আলিফ টান। আহা, নুন যাবর না, নুন জের নি, নানি, আহা নানি। এখানে হয়েছে আমরা স্টেশন থামবো, থামলে লাস্টের করে সাকিন হয়ে যাবে, তখন এই নাম মেলবে নুনের সাথে, নান সাকিন হলে আহা নান। ফাইয়াকুলু রব্বি আহা নান। কাব যাবর কা, কামেল বে লামের সাথে কাল, লামে তাসদিদ 2 বার, পরে লামে যাবর লা, বাম পাশে খালি আসবে এক আলিফ টান। কাল্লা, বা যাবর বা, বামেল বে লামের সাথে বাল, কাল্লা বাল। এখানে আসছে সাকিন, এখানে আসছে তাসদিদ, আল্লাহ বাল, এখানে আসছে লামে তাসদিদ। এই তাসদিদ সাকিন তাসদিদ পাশাপাশি আসলে আমরা জানি সাকিনের চেয়ে তাসদিদের হওয়ার বেশি তাসদিদ পড়তে হবে, তাহলে এই লাম পড়া যাবে না, এই বামেল বা এই লামের সাথে বাল। পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান। বাল্লা, কাল্লা, এখানেও এক আলিফ টান, এখানেও এক আলিফ টান। কাল্লা বাল্লা। তাপেশ তু, তু মিলবে কাপের সাথে তুক, রজের রি, তুকরি, মিম পেশ মু, মু মিলবে ওর সাথে মু, নুন যাবর না, মু না, পেশের বা মাও সাকিন, মাদের হরফ এক আলিফ টান। তুকরি মু না, কাল্লা বাল্লা তুকরি মু না। এই নাম মিলবে লামের সাথে নাল, তুকরি মু নাল। ইয়া যাবর ইয়া, তাজের তি, তি মিলবে ইয়ার সাথে তি, মিম যাবর মা, ইয়াতি মা। এখানে ভাষি থামবো, থামলে লাস্টের করে সাকিন হয়ে যাবে, এখানে জেরের বা মিয়া সাকিন, মাদের হরফ, মাদে আর দিয়ে 3 আলিফ টান হয়ে যাবে, এই তি মিলবে মিমের সাথে ইয়াতিম। কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতিম। ও যাবর লাম আলিফ যাবর লা, ওয়ালা, মাদের হরফ এক আলিফ টান, ওয়ালা,
তাজা যাবর তা, হা খাড়া যাবর হা, কণ্ঠনালীতে চাপ দিয়ে খাড়া যাবর একালিপ টান। উপরে চার আলিফের সংকেত আছে, এখানে চার আলিফ টানতে হবে। এখানে কিন্তু আমরা জানি মাদের হরফের বাম পাশে গোল হামজা আসলে চার আলিফ টান হয়, এখানে কিন্তু গোল হামজা নাই, তারপরও চার আলিফ টানতে হবে। কারণ কোরআনুল কারিমে পৃথক শব্দে এরকম চার আলিফ টানের সংকেত অনেক হরফই থাকবে, কফ, সদ, মিম, এরকম অনেক হরফের উপরেই এরকম চার আলিফের সংকেত থাকবে, তখন চার আলিফ টানতে হবে। একে বলা হয় হরফে মুকাত্তা, এখানে চার আলিফ টান হবে। ওয়ালা তাহা, কণ্ঠনালীতে চাপ দিয়ে চার আলিফ টানতে হবে। চার আলিফ টেনে এসে এই দদের সাথে মিলবে। দদের মাখরা জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে। ওয়ালা তাহাদ্দু, পরের দদে পেশ দু, এই দু মিলবে ওর সাথে, পেশের বামে অসাকিন মাদের হরফ একালিফ টান। ওয়ালা তাহাদ্দু, নুন যাবর না, দুনা, আইন যাবর আ, কণ্ঠনালীতে চাপ দিয়ে লাম খাড়া যাবর লা, আলা, তো যাবর ত, আইন আলিফ যাবর আ, কণ্ঠনালীতে চাপ দিয়ে আলা, তো আ, তো তা হবে না কিন্তু, আলা তো আ, মিম জের মি, মি মিলবে লামের সাথে মিল, জের মি, মি মিলবে সিনের সাথে মিস, সিন শক্ত জিব্বা নিচে তাতে চাপ দিয়ে মিস, কাবজের কি, কি মিলবে এর সাথে কি, নুন জের নি, কি নি, এখানে বেশি শুন অক্ফ হবে, অক্ফ হলে লাস্টের আখরে সাকিন হয়ে যাবে, মানে এই কি মাদের হরফ মাদের দিয়ে তিন আলিফ টান হয়ে যাবে, কি মিলবে নুনের সাথে মিস কিন। ওয়ালা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, ওজাবরা তা যাবর তা, তা মিলবে হামজার সাথে তা, হামজায় সাকিন শক্ত, ও তা, কাপ পেশ কু, লাম পেশ লু, লু মিলবে ওর সাথে লু, পেশের বামে সাকিন একালিফ টান। ও তা কুলু, নুন যাবর না, না মিলবে তায়ের সাথে নাত, পরে তাই পেশ তু, নাত তু, র আলিফ যাবর র, ও তা কুলু নাত তু র, সা যাবর সা, জিবার আগা দাঁতের আগায়, এখানে কিন্তু রা হবে না, র একালিফ টান, তু র সা, ও তা কুলু নাত তু র সা, হামজা যাবর আ, আমেলবে কাফের সাথে আক, লাম দিয়ে যাবর লান, এখানে আসছে তানবিন আক লান, এই তানবিনের পরে আসছে লাম, এই লামে তাসদিদ ধরে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে, এখানে কোনো গুন্না হবে না, ঈদগামে বেলা গুন্না। আক, এই দুই জবরের এক জবর এসে লামের সাথে মিলবে, গুন্না হবে না। আক লাল, পরের লামে যাব লা, এই লাম মিলবে আবার মিমের সাথে, মিমে তাসদিদ অজীব গুন্না। লাম, পরের মিমে আবার দুই জবর মান, লাম মান। আক লাল লাম মান, এখানে হয়েছে আমরা স্টেশন থামবো, থামলে লাস্টে যে দুই জবর আছে এখানে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিফ টানতে হবে। আক লাল্লাম মা, আক লাল্লাম মা, ওয়াতাকুলুনা তুরাসা আকলাল্লাম মা, এখানে যদি আমরা মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু এই দুই জবরে এক জবর বাদ দিয়ে একালিফ টান, এইটা বাদ হয়ে তখন এক জবর এসে ওর সাথে গুণনা হবে, তখন হবে আকলাল্লাম মাউ ওয়াতুহিব্বু, এভাবে তখন পড়তে হবে, যেহেতু আমরা আলাদা পড়তেছি একালিফ টান হবে। ওয়াজাবর ওয়া, তাপেশ তু, হাজির হি, অতু হি, এই হি মিলবে বায়ের সাথে হিপ, পরের বায় পেশ বু, বু মিলবে ওর সাথে বু একালিফ টান। অতু হিব্বু, হি কণ্ঠনালীতে চাপ দিয়ে অতু হিব্বু, নুন যাবর না, না মিলবে লামের সাথে নাল, অতু হিব্বু নাল, মিমালিফ যাবর মা, লাম যাবর লা মালা, অতু হিব্বু নাল মালা একালিফ টান। হাফেশ হু কণ্ঠনালীতে চাপ দিয়ে হু মিলবে বায়ের সাথে হুপ, পরের বায়ে দুই জবর অর্থাৎ তানবিন হুপ বান, বা দুই জবর বান, তানবিনের পরে আসছে জিম, ইকফা গুণ্য হবে, অনুসার মতো গুণ্য হবে হুপ বান। জিম যাবর যা, জিব্বার মাঝখানে উপরে তালুতে, যা মিলবে মিমের সাথে অজীব গুণ্না, জাম, মিমে তাসদিদ অজীব গুণ্না, জাম, পরের মিমে দুই জবর মান, জাম মান, অর্থাৎ তানবিন আসছে, এখানে আসছে স্টেশন থামবো, থামলে দুই জবরে অক্ষ হলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালিফ টানতে হবে। জাম্মা, প্রথম মিমে তাসদিদ অজীব গুন্না, পরের বারে একালিফ টান। জাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, কাব জবর কা, কামেল বেলামের সাথে কাল, পরের লামে জবর, বাম পাশে খালি আলিফ একালিফ টান,
মাদের হরফের বামে আসছে লম্বা হামজা, এই জন্য 3 আলিফ টান হবে, উপরে 3 আলিফের সংকেত আছে। কাল্লা হামজা জের ই, জাল আলিফ জবর জা, জিব্বার আগা দাঁতের আগায় নরম করে 1 আলিফ টান। ইজা কাল্লা ইজা, দাল পেশ দু মিলবে কাফের সাথে, কাফে তাজদিদ 2 বার, দুক, পরের কাফে জবর কা, দুক্কা, তাজের তি মিলবে লামের সাথে, তিল, দুক্কা তিল, হামজা জবর আ মিলবে রয়ের সাথে, আর রয় সেকেন্ড রমটা, দত পেশ দু, আর দু। এই দদের মাকড়াস হলো জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে, আর দু। কাল্লা ইজা দুক্কাতিল আরদু। আমরা পরের পৃষ্ঠায় চলে যাব, সবাই খেয়াল রাখবেন। এখানে যদি আমরা অক্ষ করি, যেহেতু অপর পৃষ্ঠায় যাবো সেজন্য আমরা এখানে অক্ষ করতে পারি, করলে তখন আর মিলবে দদের সাথে, আরদু এভাবে পড়তে হবে। কাল্লা ইজা দুক্কাতিল আরদু, যেহেতু আমরা মিলিয়ে পড়বো আমরা পড়বো আরদু। কাল্লা ইজা দুক্কাতিল আরদু ধাক্কান ধাক্কা, দাল যাবর দা মিলবে কাফের সাথে, দাক, পরের কাফে 2 যাবর, কান, দাক কান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে দাল, ইকফা গুণা হবে, দাক কান, দাল যাবর দা মিলবে কাফের সাথে, দাক, পরের কাফে আবার 2 যাবর, কান, দাক কান, এখানেও দাক কান, এখানেও দাক কান, কিন্তু এখানে হয়েছে আমরা এসে থামবো, থামলে লাস্টের 2 যাবরে 1 যাবর বাদ দিয়ে মনে মনে 1 আলিফ টানতে হবে। দাক্কা দাক্কান দাক্কা, কাল্লা ইজা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। এখানে কিন্তু দাক্কান দাক্কা, এখানে যদি মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আবার এই 2 জবরের 1 জবর এসে ওর সাথে গুণ্য হবে, দাক্কাও আজা, এভাবে মিলিয়ে পড়তে হবে। যেহেতু আমরা আলাদা পড়তেছি দাক্কা হবে। ওয়াজবর ওয়া, জিম আলিফ জবর যা, মাদের হরফ 1 আলিফ টান, এই মাদের হরফের বামে গোল হামজা আসছে, এই জন্য 4 আলিফ টান হবে, মাদে মুত্তাসিল, উপরে 4 আলিফের সংকেত আছে, জিব্বার মাঝখানে উপরে তালুতে লাগবে 4 আলিফ টান। ওয়াজা আ, হামজা জবর আ, ওয়াজা আ, র জবর রা হবে না, র মিলবে বায়ের সাথে রব, পরের বায়ে ফেস বু, রব্বু, কাব জবর কা, রব্বু কা, ওয়াজা আ রব্বু কা, ওয়াজবর ওয়া, ওয়া মিলবে লামের সাথে, ওয়াল, মিম জবর মা, লাম জবর লা, কাপেশকু, মালাকু, ওয়াল মালাকু, সজ্জবর স, জিব্বার নিচে সব দিয়ে সা হবে না, স মিলবে ফায়ের সাথে সফ, পরের ফায়ে 2 যাবর, ফান, সফ ফান, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে সৎ, ইকফা গুণ্য হবে, অনেকের মতো গুণ্য হবে, সফ ফান, সজ্জবর স মিলবে ফায়ের সাথে সফ, পরের ফায়ে 2 যাবর, ফান, সফ ফান, এখানে ভাই জিজ্ঞেস থামবো, থামলে 2 যাবরে অক্ষ হলে 1 যাবর বাদ দিয়ে 1 আলিফ টানতে হবে, সফা সফান সফা। ওয়াজা রব্বুকা ওয়াল মালাকু সফান সফা। ওয়াজবর জিম জের জি, এই জি মিলবে ইয়ার সাথে, জি, জেরের বাম ইয়া সাকিন, মাদের হরফ 1 আলিফ টান, এর বাম পাশে আসছে গোল হামজা 4 আলিফ টান হবে, উপরে 4 আলিফের সংকেত আছে। ওয়াজি, জিব্বার মাঝখানে উপরে তালুতে 4 আলিফ টান, ওয়াজি, হামজা যাবর আ, ওয়াজি আ, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে ওর সাথে, ইয়াও, ইয়াও, ইয়া জিব্বার মাঝখানে উপরে তালুতে, ইয়াও, মিম যাবর মা, হামজা জেরি, জাল 2 জের জিন, মা ই জিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে বা, তানবিনের পরে বা আসার কারণে এই তানবিনকে এখন জিন নুন হওয়ার কথা লাস্টে, এখানে মিম ধরে গুণ্য করে পরিবর্তন করে পড়তে হবে, মা ইজিম, এখানে ছোটো মিম দেওয়া আছে, অনেক জায়গায় দেওয়া থাকবে না, না থাকলেও ধরে নিতে হবে, মা ইজিম, কারণ কি নুন সাকিনের ইকলাফ, অর্থাৎ তানবিন এবং নুন সাকিনের পরে বা আসলে তখন এই তানবিন অথবা নুন সাকিনকে পরিবর্তন করে মিম ধরে গুণ্য করে পড়তে হয়। মা ইজিম বিজাহান্নাম, বাজের বি, জিম যাবর যা, হাজাবর হা, জাহা, এই হা মিলবে নুনের সাথে, হান, নুনে তাজদিদ অজিব গুন্না, জাহান, পরে নুনে যাবর না, মিম যাবর মা, জাহান্নামা, এখানে পাইছি অক্ষ পেতাম, এখানে আমরা অক্ষ করবো, অক্ষ করলে তখন পরের নুনে যাবর না, এই নাম মিলবে মিমের সাথে, নাম, বিজাহান্নাম। ওয়াজিআ ইয়াওমাইযিম বিজাহান্নাম, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে ওর সাথে, ইয়াও, মিম যাবর মা, হামজা জেরি, জাল 2 জের জিন, ইয়াওমাইযিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে ইয়া, এই ইয়া তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে ঈদগামে বাগুন্না,
তখন এই দুই জেরের এক জের এসে ইয়ার সাথে গুণ্য হবে। মাইজি পরে ইয়া যাবর ইয়া, তা যাবর তা, ইয়াউমাইজি ইয়াতা, লাল যাবর দা, যা মিলবে কাফের সাথে জাক, পরের কাফে যাবর কা, জাক্কা, রপ্পেশ রু, রু মিলবে লামের সাথে রুল, ইয়াতাজাক্কারুল, ইয়াউমাইজি ইয়াতাজাক্কারুল, হামজা যে রি মিলবে নুনের সাথে, নুন সাকিনের পরে আসছে সিন, ইকফা গুণ্য হবে। ইং সিন আলিফ যাবর সা, জিব্বা নিচে তাতে সাব দিয়ে এক আলিফ টান, ইং সা, নুন পেশ নু, ইং সা নু, ইয়াউমাইজি ইয়াতাজাক্কারুল ইনসানু, মজা বড় হামজা যাবর আ মিলবে নুনের সাথে, নুনের তাসদিদ অজীব গুন্না, ও আন পরে নুনে খাড়া যাবর না, ও আন না, লাম যাবর লা, হাফিজ হু, হু মিলবে জালের সাথে হুস, পরে জালে জের জি, জি মিলবে কাফের সাথে জিক, র খাড়া যাবর র, জিক র, লা হুজিক র, এখানে অক্ফ হবে, অক্ফ হলে একালিপ টান, একালিপ থাকে। আমরা জানি থামার জায়গায় ইয়ে আসলে মাদে ইবদল, টানের হরফটা একালিপ টান হয়, আর এখানে একালিপ টানের সঙ্গে দেওয়াই আছে, এখানে একালিপ টান হবে, ইয়া খালি পড়া লাগবে না। লা হুজিক র, ইয়াউমাইজি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, ইয়াকু জিব্বার করা থাকে, পেশের ভাবে মজা থাকেন একালিপ টান, ইয়াকুলু ইয়া, ইয়া খারাপ যাবে ইয়া একালিপ টান, লাইতানি জেরের বাম ইয়া থাকেন একালিপ টান, ইয়া লাইতানি, কব যাবর ক, কা হবে না, কদ্দা, দালে তাসদিদ দুইবার, কদ পরের দালে যাবর দা, দা মেলবে মিমের সাথে, কদ্দাম, কদ্দাম তু, কদ্দাম তু, লিহা কণ্ঠন লিখতে সব দিয়ে লিহা, ইয়া লিপ যাবর ইয়া, জিব্বার মাঝখানে ঘুরে, লিহা ইয়া, তাজের তি, তিমিল বিয়ার সাথে, তি জেরের বাম ইয়া থাকেন মাদের হরফ একালিপ টান, হায়াতি, এখানে অক্ফ হবে, অক্ফ হলে একালিপ টান, একালিপি থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ফা যাবর ফা, ইয়া যাবর ইয়া, ইয়া মিলবে ওর সাথে, ফা ইয়াউ মা ই জিন, এখানে আসছে তানবিন, তানবিনের পরে আসছে লাম, এই এক জের এসে লামের সাথে মিলবে কিন্তু গুণ্য হবে না। মা ই জিল লা, পরের লামে জবর, বাম পাশে খালি লিপ, একালিপ টান, ইয়াউমাইজিল্লা, ইউ পেশ ইউ, আইন যাবর আ কণ্ঠন লিখতে সব দিয়ে, আমিলবে জালের সাথে আজ, পরে জালে জের জি, লা ইউ আজ্জে, আ সব দিয়ে আজ্জে, বা পেশবো আজ্জেবো, ফাইয়াউমাইজিল্লা ইউ আজ্জেবো, আইন যাবর আ, জালা লিখব জা, আজা একালিপ টান, কণ্ঠন লিখতে সব দিয়ে আ, আজা, বা যাবর বা, হা উল্টা ফেস হু, বা হু, এখানে আসছে উল্টা ফেস একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিপ টান হবে, উপরে তিন আলিপের সংকেত আছে। আযাবাহু, হামজা যাবর আ, হা যাবর হা কণ্ঠন লিখতে চাপ দিয়ে, আহা দাল দুই ফেস দুন, আহাদুন, এখানে পাইছি স্টেশন থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে, আর দাল সাকিন হলে দাল সাকিন কলকলা হয়ে যাবে। আমরা জানি কপ ত বা জিম দাল এই ফার্স্ট করে সাকিন হলে ধাক্কা হয়, তাহলে এখানে দাল সাকিন ধাক্কা হবে, হাদে আহাদে, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এখানে অক্ষ না করে যদি আবার মিলিয়ে পড়ি সেক্ষেত্রে কিন্তু আবার এই দুই ফেসের এক ফেসে ওর সাথে গুণ্য হবে, আহাদু আলা, এভাবে পড়তে হবে। আমরা যেহেতু আলাদা পড়তে আছি, আহাদে ধাক্কা হবে, আর এখানে ও আলাদা পড়তে হবে, তাহলে অ যাবর ওয়া, লাম আলিফ যাবর লা, ওলা, ইউ পেশ ইউ, ইউ মিলবে ওর সাথে, ইউ একালিপ টান, ওলা ইউ, লা ওটান, ইউ ওটান, ওলা ইউ, সাজের সে জিবার আগে দাঁতের আগে, কপেশ কু, সিকু, ইউ সিকু, ওয়া যাবর ওয়া, সা লিপ যাবর সা, সা নরম করে একালিপ টান, কপ যাবর ক, হা উল্টা ফেস হু, উল্টা ফেস মাদের হরফ একালিপ টান, এর বাম পাশে আসছে লম্বা হামজা, এই জন্য তিন আলিপ টান হবে, উপরে তিন আলিপের সংকেত আছে। কাহু, হামজা যাবর আ, হা যাবর হা, আহা কণ্ঠন লিখতে চাপ দিয়ে, আহা দাল দুই ফেস দুন, আহা দুন, এখানে ফেস স্টেশন থামবো, থামলে লাস্ট করে সাকিন হয়ে যাবে, তখন দাল সাকিন কলকল হয়ে যাবে, আহা দে, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ইয়া খাড়া যাবর ইয়া, জিব্বার মাঝখানে উপরে তালুতে খাড়া যাবর একালিপ টান, এর বাম পাশে লম্বা হামজা আসায় তিন আলিপ টান হবে, উপরে তিন আলিপের সংকেত আছে। ইয়া হামজা যাবর আ মিলবে ইয়ার সাথে আই, পরে ইয়া যাবর ইয়া,
আইয়া ইয়া আইয়া তাপেশ তু ইয়া আইয়া তু হাজাবর হা হামিল বি নুনের সাথে নুন তাজদিদ অজিব গুন্না হান পরে নুনে যাব না না মিলবে ফায়ের সাথে নাফ ইয়া আইয়া তু হান নাফ সিন পেশ সু সু মিলবে লামের সাথে সুল নাফ সুল মিম পেশ মু মু মিলবে তয়ের সাথে তয় সাকিন কলকলা মুত্ত মিম যাবর মা হামজা জেরি মুত্ত মা ই ই মিলবে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না ইন পরে নুনে যাব না তাপেশ তু মুতমা ইন না তু এখানে ভাষা থামবো থামলে লাস্টের অক্ষরে সাকিন হয়ে যায় আর এই গোলতা সাকিন হলে হা হয়ে যাবে পরে নুনে যাব না না মিলবে হায়ের সাথে নাহ মুতমা ইন না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এখানে আছে হামজা এখানে আছে র অর্থাৎ কোনো আয়াতের শুরুতে যদি খালি আলিফ থাকে লাম ছাড়া অন্য কোনো হরফ থাকে লাম থাকলে জবর ধরতে হয় লাম ছাড়া অন্য কোনো হরফ থাকলে তখন জের ধরতে হবে তাহলে এখানে র আছে এখানে জের ধরতে হবে হামজা জের ই জের ধরলে হামজা হয়ে যাবে ই মিলবে রয়ের সাথে র থাকেন রমটা ইর জিম জের জি ইর জি আইন যে ই মিলবে ইয়ার সাথে ই জেরের বা মিয়া থাকেন একালিফ টান এই মাদের হরফের বামে লম্বা হামজা আসায় 3 আলিফ টান হবে উপরে 3 আলিফের সংকেত আছে ইর জি ই আইন চাপ দিয়া কণ্ঠনালীতে ইরজি ই হামজা জেরি লাম ঘাড়া যাব লা ইলা একালিফ টান র যাব রমেল ব্যবহার সাথে রব রা হবে না রব পরের বাই জের বি রব বি কাবজের কি রব্বি কি র আলিফ যাব র মাদের হরফ একালিফ টান রা হবে না র দজের দুই জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ায় লাগিয়ে দুই ইয়া যাবর ইয়া তা দুই যাবর তান র দিয়া তান এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে মিম এই মিমে তাজদিদ ধরে গুণ্য করে মিলাতে হবে দুই জবরের এক জবর এসে মিমের সাথে গুণ্য হবে র দিয়া তাম পরের মিমে জবর মা মা মিলবে রয়ের সাথে মার রয়েছে কিন্তু রমটা মার দজের দুই দুই মিলবে ইয়ার সাথে দুই ইয়া জবর ইয়া মার দুই ইয়া তা দুই জবর তান মার দুই ইয়া তান এখানে হবে অক্ষ অক্ষ হলে লাস্টের করে সাকিন হয়ে যাবে আর গোলতায় অক্ষ হলে হা হয়ে যায় তখন ইয়া মিলবে হায়ের সাথে ইয়াহ মারু দুই ইয়াহ মারু দুই ইয়াহ এই দুই মিলবে ইয়ার সাথে দুই ইয়াহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ইরজি ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাজাবর ফা ফামিলবে দালের সাথে ফদে দাল সাকিন কলকলা ফদে খফিস খু লামজে লি লিমেল বিয়ার সাথে লি একালিফ টান ফদে খুলি ফাইয়া জের ফি জেরের বা মিয়া সাকিন একালিফ টান ফদে খুলি ফি আইনজের ই কণ্ঠনালীতে সব দিয়ে আইনজের ই বা খাড়া জবর বা খাড়া জবর একালিফ টান ই বা দাল জের দি দিমেল বিয়ার সাথে দি জেরের বা মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান এখানে বেশি অক্ষ অক্ষ করলে একালিফ টান একালিফি থাকবে ইবাদি ফদে খুলি ফি ইবাদি ফদে খুলি ফি ইবাদি অজাবর অমিলবে দালের সাথে দাল সাকিন কলকলা অদে খফিস খু লামজে লি লিমেল বিয়ার সাথে জেরেবে মিয়া সাকিন একালিফ টান অদে খুলি জিম জাবর যা জিব্বার মাঝখানে ফুরে জিম জাবর যা যা মিলবে নুনের সাথে নুনে তাজদিদ অজিব গুন্না জান পরে নুনে যাব না জান্না তাজের তি তিমিল বিয়ার সাথে তি জেরের মিয়া সাকিন মাদের হরফ একালিফ টান এখানে অক্ষ হবে অক্ষ হলে একালিফ টান একালিফি থাকবে জান্নাতি অদে খুলি জান্নাতি আশা করি বুঝতে পারছেন বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সহি সিদ্ধ হয়ে যাবে এরপর আপনারা নামাজে তেলাওয়াত করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।